আমার কষ্ট হয়েছে, আমার ছেলে মেয়ের লেখাপড়া করাইতেই না। আমার স্বামী অসুস্থ, এবার আমিও অসুস্থ। যে বয়সে মানুষ স্বপ্ন দেখে সুখের সংসার গড়ার, সেই বয়সেই জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে মোসাম্মদ নাসিমা বেগমকে। অসুস্থ স্বামী আর ছোট ছেলেকে নিয়ে মানবেতর জীবন কাটছে তার। অভাবের তাড়নায় আজ তার ঠিকানা রাস্তা। স্বামীর অসুস্থতার কারণে আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে বহু আগেই। সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে নাসিমার কাঁধে, কিন্তু কাজ করার মতো সুযোগ না পেয়ে দিন কাটছে চরম কষ্টে। একটা ছেলেও আছে তার, অভাবের কারণে স্কুলের খরচ জোগাতে পারছেন না তিনি। আমার কষ্ট হয়েছে, আমার ছেলে মেয়ের লেখাপড়া করাইতেই না। আমার স্বামী অসুস্থ, এবার আমিও অসুস্থ। বিজ্ঞাপন বাইরেছি, বাড়িঘর নাই, বাড়িঘর ভাঙ্গাচুরা, এইবার কষ্ট হতেছে। শিক্ষার আলো থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে শিশুটি। মায়ের চোখে স্বপ্ন ছেলেকে মানুষ করার, কিন্তু বাস্তবতা যেন বারবার সেই স্বপ্ন ভেঙে দিচ্ছে। সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাসিমা বেগমের একটাই আকুতি, একটু সহায়তা, একটু থাকার জায়গা আর ছেলের পড়ালেখার সুযোগ। তাহলেই হয়তো নতুন করে বাঁচার সাহস পাবে এই পরিবার। আমি এখানে করি। আমার বাসায় কে কে আছে? আমার বাসায় কেউ নাই, আমি একা। স্বামী নাই? স্বামী আছে, অসুস্থ। আপনাদের সংসার কিভাবে চলে? আমরা সংসার এইভাবে কষ্ট মষ্টে চলি। আপনার সন্তান নাই? আছে সন্তান, সন্তান শুধু শুধু আর পড়াশোনা করেন না? পড়াশোনাতে একভাবে করাইতেই না। জীবন যুদ্ধে হার মানেননি নাসিমা, তবুও প্রতিটি রাত তার কাছে অনিশ্চয়তার। মানবিক সহায়তা পেলে হয়তো বদলে যেতে পারে একটি অসহায় পরিবারের ভাগ্য। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।